জীবনে আসলে আমরা সবাই কি খুঁজি? একটু যদি ভাবা যায় তাহলে দেখা যাবে আমাদের সমস্ত ছোটাছুটির পেছনে একটাই লক্ষ্য কাজ করে, শান্তি আর স্থায়ী সুখ। রুপার্ট স্পিরার অসাধারণ বই দ্য শাইনিং অফ বিইং ঠিক এই খোঁজের কথাই বলে। তবে এটি কোনো সাধারণ উত্তর দেয় না, বরং আমাদের দৃষ্টিকে পুরো এক নতুন দিকে ঘুরিয়ে দেয়। চলুন সেই ভেতরের জগতের যাত্রাপথটা আজ বিশ্লেষণ করে দেখা যাক। দেখুন, এই সুখের সন্ধান কিন্তু কোনো নতুন বিষয় নয়। এটা আমাদের সবার জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই চাই এমন এক পরিপূর্ণতা যা কখনো হারিয়ে যাবে না। কিন্তু প্রশ্নটা হলো, এই যে স্থায়ী শান্তি আর সুখ, এর জন্য আমরা সাধারণত কোন দরজায় কড়া নাড়ি? আমাদের খোঁজের অভিমুখটা ঠিক কোন দিকে থাকে? সাধারণত আমাদের কি মনে হয় বলুন তো, যে একটা ভালো চাকরি, সুন্দর সম্পর্ক বা কোনো দামি জিনিস পেলেই হয়তো সুখী হওয়া যাবে। কিন্তু স্পিরা বলছেন এই পথটা অনেকটা চালনির মধ্যে জল ধরে রাখার চেষ্টার মতো। কারণ বাইরের কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, তাই না? আর তাই তাদের থেকে পাওয়া সুখও ক্ষণস্থায়ী হতে বাধ্য। আর ঠিক এখানেই আধ্যাত্মিক দর্শনগুলো একটা দারুণ মোড় নেয়। তারা বলে বাইরে খোঁজা বন্ধ করে একবার নিজের ভেতরের দিকে তাকাতে। স্পিরা এই ভেতরের দিকে যাত্রাকে বোঝার জন্য 3টি অসাধারণ পথের কথা বলেছেন। এই পথগুলো হল, প্রথমত ক্রমিক পথ, যা মনকে শান্ত করার জন্য ধাপে ধাপে এগোয়। দ্বিতীয়টি হল সরাসরি পথ, যেটা কোনো ভনিতা না করে সরাসরি উৎসের দিকেই প্রশ্ন তোলে। আর তৃতীয়টি হল পথহীন পথ, যা আসলে কোনো পথ নয়, বরং এক গভীর উপলব্ধির নাম। বেশ, তাহলে প্রথম দুটো পথে একটু গভীরে যাওয়া যাক, কারণ এদের মূল ধারণাগুলো বোঝার জন্য স্পিরা 2টি চমৎকার উপমা ব্যবহার করেছেন, যা পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে দেবে। তো প্রথম পথ অর্থাৎ ক্রমিক পথের মূল লক্ষ্য হল আমাদের অস্থির মনটাকে শান্ত করা। এর জন্য মনোযোগকে যে কোনো একটা জিনিসের উপর স্থির করা হয়, যেমন ধরুন নিজের শ্বাস-প্রশ্বাস বা কোনো মন্ত্রজপ। এই উপমাটা একবার ভাবুন তো, কি অসাধারণ! মনোযোগ হলো একটা টর্চ থেকে বেরিয়ে আসা আলোর রশ্মি, যা কোনো নির্দিষ্ট বস্তুর ওপর গিয়ে পড়ছে। কিন্তু সেই আলোর উৎসটা কি? উৎস হলো টর্চের ভেতরের বাল্বটা। স্পিরা বলছেন ওই বাল্বটাই হলো আমাদের সচেতনতা বা অ্যাওয়ারনেস। এবার আসা যাক সরাসরি পথে। এখানে টর্চের আলোটা কোনো বস্তুর দিকে নয়, বরং ঘুরিয়ে দেওয়া হয় স্বয়ং টর্চের দিকেই। মানে মনোযোগের উৎসটা কি, সেই দিকেই ফোকাস করা হয়। যে দেখছে তাকেই দেখার চেষ্টা আর কি। এই পথটা শুরু হয় খুব সহজ কিন্তু গভীর কিছু প্রশ্ন দিয়ে, যেমন আমার সমস্ত চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা, এই সব কিছুকে কে জানছে? অথবা আরও সরাসরি, আমি আসলে কে? এই প্রশ্নগুলোই আমাদের মনোযোগকে বাইরের জগৎ থেকে সরিয়ে এনে নিজের গভীরে পৌঁছে দেয়। আর এই স্লাইডের উপমাটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, সূর্যকে কি নিজেকে দেখার জন্য আয়নার দরকার হয়, বা নিজের উপর আলো ফেলার প্রয়োজন পড়ে? না, সে নিজেই তো আলো, নিজেই নিজের প্রকাশক। ঠিক সেভাবেই আমাদের আসল সত্তা বা সচেতনতাও স্বপ্রকাশিত। সে নিজেকে জানি শুধু নিজে হয়ে বা থেকে। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? মনোযোগ হলো সচেতনতার একটা কাজ, একটা অ্যাকশন, ওই টর্চের রশ্মির মতো। আর সচেতনতা হলো সেই কাজের উৎস, সেই স্থির বাল্ব যা সব সময় জ্বলছে। এই পার্থক্যটা বোঝা গেলেই কিন্তু ভেতরের যাত্রার অর্ধেক রাস্তা পার। এই পথগুলো শেষ পর্যন্ত আমাদের এমন এক অনুভূতির দিকে নিয়ে যায়, যা সবসময় আমাদের সঙ্গে আছে, কিন্তু আমরা হয়তো খেয়ালই করি না। সেটা হলো আমাদের অস্তিত্বের বা আমি আছি এর অনুভূতি। চলুন এই বিষয়টা একটু অন্যভাবে দেখা যাক। আমরা সারাদিন কত কিছুই তো বলি। এই যেমন, আমি খুব চিন্তায় আছি। হয়তো পরক্ষণেই পরিস্থিতির বদল হলো আর আমরা বললাম, আমি আজ খুব খুশি। অথবা নিজের পরিচয় দিই, আমার বয়স ৩৩, বা আমি একজন ডাক্তার। এই সমস্ত কথাগুলোর মধ্যে এমন কি একটা জিনিস আছে যা কখনো বদলায় না? চিন্তা, আনন্দ, বয়স, পেশা, সবই তো আসে আর যায়, সবই পরিবর্তনশীল। কিন্তু কোনটা স্থির? যা সবসময় থেকে যায় তা হলো এই সহজ সরল অনুভূতিটা, আমি আছি। এই থাকা বা বিইং এর অনুভূতিটাই হলো সব অভিজ্ঞতার ভিত্তি। বইটিতে
এই আমি আছি অনুভূতিটাকে একটা সিনেমার পর্দার সঙ্গে তুলনা করা হয়েছে। জীবনের সব ঘটনা, সুখ, দুঃখ, রাগ, অভিমান সবই সিনেমার মতো এই পর্দার উপর দিয়ে চলে যায়, কিন্তু পর্দাটা কিন্তু সবসময় একই রকম থেকে যায়, স্বচ্ছ এবং অপরিবর্তিত। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা ওঠে, তাই না? যদি এই শান্ত, অপরিবর্তিত সত্তা বা পর্দাটা সবসময়ই থাকে, তাহলে আমরা সারাক্ষণের শান্তিটা অনুভব করি না কেন? কেন আমরা সিনেমার দুঃখের দৃশ্যে নিজেদের দুঃখী ভাবি? এর উত্তর স্পিরা দিয়েছেন আরও একটা অসাধারণ উপমার মাধ্যমে। ভাবুন, আমাদের বিশুদ্ধ সত্তাটা হল এক গ্লাস পরিষ্কার জলের মতো, যার নিজের কোনো স্বাদ নেই, কিন্তু যখন তাতে চায়ের পাতা মিশানো হয় তখন আমরা কি বলি? এটা চা। জলের কথাটা কিন্তু বেমালুম ভুলে যায়। ঠিক সেভাবেই আমাদের বিশুদ্ধ সত্তা যখন দুঃখ বা রাগের অভিজ্ঞতার সঙ্গে মেশে, তখন আমরা নিজেদের দুঃখী বা রাগী বলে মনে করি, আর নিজের আসল স্বরূপটা ভুলে যাই। তাহলে এই পুরো যাত্রার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই উপলব্ধিকে দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগানো যেতে পারে? এই স্লাইডের কথাটি হল সারমর্ম। সাধারণত আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো মেঘের মতো আমাদের আসল সত্তাকে ঢেকে রাখে। ধ্যান বা আত্ম অনুসন্ধান আর কিছুই নয়, শুধু অভিজ্ঞতার স্বাদ, মানে ওই চায়ের স্বাদ থেকে মনোযোগ সরিয়ে এনে তার পেছনের বিশুদ্ধ সত্তার, মানে জলের দিকে ফিরে তাকানো। এটা নতুন কিছু করা নয়, বরং যা ইতিমধ্যে আছে তার প্রতি সচেতন হওয়া। আর তাই এই আলোচনা শেষ করছি বইটির সবচেয়ে শক্তিশালী প্রশ্নটি দিয়ে। এটা আসলে কোনো উত্তর নয়, বরং এক নতুন অনুসন্ধানের শুরু। নিজের কাছ থেকে যদি নিজের সমস্ত পরিচয়, নাম, বয়স, পেশা, চিন্তা, অনুভূতি, স্মৃতি, মানে যা কিছু পরিবর্তনশীল, সবকিছুকে সরিয়ে দেওয়া যায়, তাহলে শেষে কি অবশিষ্ট থাকে? এই প্রশ্নটির মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই স্থায়ী শান্তির পথের ঠিকানা।